স্যার আবার বিড়ি বিক্রি করছিল। একবার ওয়ার্নিং দিয়েছি, শোধরাওনি। এবার দেখছি বিড়ির ব্যবসাটাই বন্ধ করতে হবে। আমার বিড়ির ব্যবসা বন্ধ করার আগে একবার বাজারে গিয়ে দেখে আসুন। তোমার ছেলে আরো কত রকমের চুল্লুর ব্যবসা খুলে বসে আছে। আর যেই না আমি বিড়ির ব্যবসা করতে গেলাম, অমনি আপনার পুলিশ আমার পদে বাস দিয়ে এখানে নিয়ে চলে এলো। তুই যে এত বড় গাঁজাখোর বিড়িখোর সেটা আমার জানা ছিল না। হরে কৃষ্ণ, কাল রাতে তোরা চুল্লু খেয়ে এসে আমার পিছন মেরেছিস হারামজাদা। কি মা, তুমি বিড়ি ছেড়ে বিমল খাচ্ছ? আমি যে এত বড় একটা বিড়িখোর হয়ে বিড়ি খাওয়ার কম্পিটিশনে জিততে পারলাম না, তাই আমি সেই দিনে প্রতিজ্ঞা করেছিলাম আমি আর কোনোদিনও বিড়ি খাবো না, শুধু বিমল খাবো। বাস মা বাস, তোমার এই গাঁজাখড়ি কথা বন্ধ করো। মাগো, আমাকে একটু বিড়ি দাও না মাগো। কতদিন হয়ে গেল তোমার হাতের সেই বিড়ি খাই না। একটা বিড়ি মাগো। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। আপনি বিড়ির দোকান তুলে দেবার কে? ওই বিড়ির দোকানটা কি আপনার দাদুর? ও তুই কে রে? আমি সেই হারামজাদা বিড়িওয়ালা যার বিড়ির দোকানে আপনি সিল মারার জন্য পুলিশ পাঠিয়েছেন। তুই সেই হারামজাদা বিড়িওয়ালা? স্যার, আমি কিন্তু অভদ্র লোকের ছেলে। সারাদিন রাত বিড়ি বিক্রি করে এই পেটের দায়ে বিড়ি ব্যবসা চালাই। আপনি যদি আমার বিড়ির দোকান তুলে দেন তাহলে কিন্তু আপনার বিচি কেটে হাতে ধরিয়ে দেবো। দাদা 20 টাকা। কিসের টাকা? বিড়ির টাকাটা। নতুন নতুন বিড়ির দোকান খুলেছিস তাই না? ওই পচা আমার কাছ থেকে চুল্লুর টাকা চাইছিল, দিলাম না বিচিরে কেটে, তোরটাও কেটে দেবো নাকি? বিড়ির টাকাটা না দিলে যে আমার অনেক বড় লস হয়ে যাবে। 50 টাকা খুচরো আছে? হ্যাঁ আছে। ভেবে নে বিড়ির টাকাটা পেয়ে গেছিস। বিড়ির টাকাটা দিন। এ কি, বিচির মধ্যে হাত দিচ্ছেন কেন? এই শালা একদম নড়বি না, নইলে শরীর থেকে এক্ষুনি দুটো বিচি আলাদা করে দেবো। তো হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে আমি প্রতি সপ্তাহে এরকম ফানি ভিডিও আপলোড দিয়ে থাকি।